আমরা ৭১-এ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি রাষ্ট্র নির্মাণ করেছিলাম এবং ২৪-এ ওই রাষ্ট্রের একটি স্বৈর শাসককে উৎখাত করেছি। দুটো কিন্তু এক জিনিস না। কেউ বলেছে হ্যাঁ, কি বলেছে? ৭১ এবং ২৪-কে এখন মুখোমুখি দাঁড় করানো হচ্ছে না, মনে হয় আমার কাছে মনে হয় কি এই জায়গাটাতে যে ৭১ যে টার্গেটে ৭১ হয়েছিল ২৪ও একই টার্গেটে হয়েছে। ৭১-এর মধ্য দিয়ে আমরা রাষ্ট্র পেয়েছি, ২৪-এর মধ্য দিয়ে হয়তো গণতন্ত্র আমরা উত্তরণ হব। রাইট। এখন দেখা যাচ্ছে যে এই যে ২৪-এ একটি অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থানের তো কোনো মানে ডিক্লিয়ারেশন ছিল না, কোনো ঘোষণাপত্র ছিল না, কিন্তু একটা স্লোগান ছিল, বৈষম্যহীন বাংলাদেশ চাই। এটাই তো যে কোটা প্রথা নিয়ে, কোটা ব্যবস্থা নিয়ে স্বাধীনতা যুদ্ধে তো মূলটা ছিল যে পাকিস্তানি শোষণের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, শোষণ বৈষম্যের বিরুদ্ধে একটি রাষ্ট্র নির্মাণ, আর এই রাষ্ট্রেরই একটি সরকারকে উৎখাত করা। দুটো তো এক জিনিস না, নিঃসন্দেহে। কিন্তু আজকে আপনি যদি খেয়াল করে দেখেন যে ২৪-এর গণ অভ্যুত্থানের পরে আমরা কিন্তু আজকে পাকিস্তান এবং ভারতের মধ্যে আমরা ব্যস্ত রয়েছি, দুইটা দেশের মধ্যে কে মুক্তিযুদ্ধে আমাকে সাহায্য করেছে আর কে আমাকে চাপিয়ে দিয়েছে। এই যে নানামুখী বিতর্ক, এটা কিন্তু মুক্তিযুদ্ধের পর থেকে ছিল। কারা করেছে? একটা পরাজিত শক্তি, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, যারা রাষ্ট্র নির্মাণের বিরোধিতা করেছে, যারা পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যুক্ত থেকে আমার দেশের নিরস্ত্র মুক্তিকামী জনতার উপরে তারা নির্যাতন করেছে, হত্যা করেছে, যারা আমাদের মা বোনের সম্ভ্রম হারানোর জন্য সহযোগিতা করেছে এবং রাষ্ট্র নির্মাণে বাধাগ্রস্ত সৃষ্টি। শুধু না, আপনি দেখেন এখন এই সরকারও পরিবর্তন করে নাই। মুক্তিযুদ্ধের সংজ্ঞা দেখেন, সেখানেও বলা আছে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে জামাতে ইসলাম, নেজামে ইসলাম, আল বদর, আল শামস ইত্যাদি ইত্যাদি সহযোগী যারা, এবং যাদের বিরুদ্ধে বাঙালি, যারা নিরস্ত্র বাঙালি, যারা যুদ্ধ করে রাষ্ট্র নির্মাণ করেছে, এরা হলো মুক্তিযোদ্ধা। তাহলে এই যে ফোর্সটা, তারা কিন্তু এত বছর তারা তাদের মধ্যে বলেছে, কিন্তু ২৪-এর পরে প্রকাশ্যে আপনি দাঁড়িয়ে বলছেন যে এটা ভারতে চাপিয়ে দেওয়া। এটা কেন হচ্ছে এখন বলেন? এখন কেন হচ্ছে? কারণ তারা তো এই রাষ্ট্র নির্মাণকে কখনোই ভালোভাবে নিতে পারে নাই। আজকে ৭১ থেকে এ পর্যন্ত যারা এই মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি, আজকে তাদের যে আস্ফালন, তারা যেভাবে উন্মাদের মতো আমার মুক্তিযোদ্ধাদের নিয়ে কথা বলছে, মুক্তিযুদ্ধে কতজন শহীদ হয়েছে, কতজন, আপনি দেখেন, আমার নাম বলতেই মানে লজ্জা হয়, একজন ইসলামিক বক্তা, কুষ্টিয়াতে বাড়ি, উনি কি বলেছেন যে মুক্তিযুদ্ধের শহীদ এবং সম্ভ্রমহানি এটা কয়েকজন, ইত্যাদি ইত্যাদি। আরে বাবা, একজন হলো তো সেটা হয়েছে। তুমি তো এইটা নিয়ে কেন প্রশ্ন তুলছে এবং প্রকাশ্যে? এই সাহসটা কোথা থেকে আসছে? আপনার কাছে কি মনে হয় ২৪-এর অভ্যুত্থান তো আমাদেরকে, আমরা তো ছিলাম। ডক্টর মিজানুর রহমান, একটা কথা বলি, আপনার কাছে কি মনে হয় যাদের বিরুদ্ধে ৭১-এ সরাসরি অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ আছে, লুটের অভিযোগ আছে, মুক্তিযুদ্ধের বিরোধিতার অভিযোগ আছে, তাদের হাতে ধর্ম কিংবা মুক্তিযুদ্ধ কোনোভাবে নিরাপদ? আমি যদি একটাভাবে বলি যে তাদের চেতনার মধ্যে কি আছে, তারা তো একটা আদর্শ ধারণ করে, সেই আদর্শ মানে সেই ধর্মটাও কি তাদের হাতে নিরাপদ? আদর্শটা তাদের কি? তারা একটি রাষ্ট্রে একটি সরকার গঠন করবে এবং সেই রাষ্ট্রটা কিভাবে পরিচালিত হবে, তাদের দৃষ্টিভঙ্গি কি? আপনি পৃথিবী, ওটা পরে বলি। আমাকে তাদের হাতে যেমন ধরেন মুক্তিযুদ্ধর যে চেতনা, এটা বাংলাদেশে আপামর জনগণ গ্রহণ করে, আপনার বক্তব্য অনুযায়ী কিছু সংখ্যক মানুষ বাদে, তো সেইটা যখন লুটেরা শ্রেণী দখল করে নিয়েছিল, ফেসিবাদী শ্রেণী দখল করে নিয়েছিল, তাদের হাতে তো টিকে নেই এটা। তো আপনি এখন যারা চেষ্টা করছে, যাদের বিরুদ্ধে এই অভিযোগগুলোই আছে, তারা কি কোনোভাবে সফল হওয়ার সম্ভাবনা আছে কিনা? না, আমি সেটা জনগণ বিচার করবে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদের সংবিধান ও প্রজাতন্ত্রের মালিক জনগণ। তারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে তারা তাদের মালিকানা ঠিক করবে এবং সংসদে পাঠাবে তাদের রাষ্ট্র পরিচালনার জন্য তারা উপযুক্ত কিনা। এবং আমার দেশের সংবিধান অনুযায়ী, দেশের রাষ্ট্রের আইন অনুযায়ী জনগণের কাছে কিন্তু সরকারের জবাবদিহিতা আছে। সেই জবাবদিহিতা ছিল না এরশাদের, সেই জবাবদিহিতা গত ১৫ বছর ছিল না বিগত সরকারের। যে কারণেই তো ৯০-এ অভ্যুত্থান হয়েছে, ২০২৪-এও ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে। এখন যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় জনগণের ম্যান্ডেট নিয়ে যদি কেউ যায়, এবং তারা এই ২৪ থেকে কিন্তু একটা শিক্ষা পেয়েছে যে জনগণের বিরুদ্ধে দাঁড়ালে বা জনগণের মৌলিক মানবাধিকার কিংবা তার
তার সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করলে, দুর্নীতি করলে, দুঃশাসন করলে, গুম খুন কিংবা বন্দুকের জোরে সাময়িক ক্ষমতায় টিকে থাকা যায়, দীর্ঘমেয়াদী থাকা যায় না।